এই কারণে প্রভাসে তীরে যজ্ঞ করেছিলেন ভগবান। সেই সঙ্গে আরো অনেক কারণ আছে বাবা। আর কারণ কি, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। মায়েরা মন দিয়ে শুনবেন। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বললেন, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখনই বলেছে চলে যাই, পিসিমা পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কোনোদিন তো এমন কথা বলে না, আজ চলে যাই কথাটা কেন বলল। যখনই আমার 5 পুত্রকে ছেড়ে ঘরে ফিরে যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আসি মানে আবার আসবে সে, কিন্তু যাই কথাটার অর্থ সে আর আসবে না, এমন কথা কেন বলল কৃষ্ণ? পাশে দাঁড়িয়ে আছে। এদিকে কৃষ্ণ বলছে, পিসিমা তুমি চলে আমি চলে যাবার আগে আমি তোমায় বর দিতে চাই। বলো পিসিমা তুমি কি বর চাও? যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তাই আজ বরই যদি আমাকে চাইতে হয়, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? আজকের দিনে যা চাইবো তাই দেবে? বেশ, বলো পিসিমা তুমি কি চাও? বলো। আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ, জীবনে তোমার অনেক দুঃখ গেছে, অনেক কষ্ট গেছে, 5 সন্তানকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছ। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে। রাজমাতা তুমি, আজকের এই সুখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলুন তো মা, আমরা যদি সারা জীবন কষ্ট করি, কেন করি? আমরা সুখে থাকবো বলে, তাই না? সারা দিন রাত খেটে একাকার করে ফেলছি কেন? সুখে থাকবো, সুখে খাবো, সুখে চলবো, এই জন্য। তা সুখ যদি কেউ কখনো পায়, সে কি আর দুঃখ চাইবে? আজ কুন্তী পিসিমা কি চাইলেন? বললেন, কৃষ্ণ যদি তোমাকে যেতেই হয় তাহলে চলে যাও, আর যদি বর দিতে চাও এই বরই দাও। কি? এই পৃথিবীতে যত আছে দুঃখ, যার জীবনে যত আছে কষ্ট, যার যত যন্ত্রণা, যার যত বেদনা, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। কারণ দুঃখ পেলে তোমাকে কাছে পাওয়া যাবে। এতদিন দুঃখ ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে। আজ সুখের নাগাল পেয়েছে, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। বলো কৃষ্ণ, জীবনে যতটুকু সময় আমি পৃথিবীতে বেঁচে থাকব, শুধু তোমার কাছে এইটুকু চাওয়া, বাকি দিনগুলো এমন কষ্ট, এমন দুঃখ আমায় তুমি দেবে যেন প্রতিটা মুহূর্ত আমি তোমাকে কাছে পাই, আর কিচ্ছু চাই। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়ে তোমার স্বাদ মেটেনি মা, সবেমাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো? একটুখানি সুখের নাগাল পাওয়া মাত্রই তুমি আবার দুঃখ চাইছো কেন মা? তোমার স্বাদ মেটেনি? মা বলছে, ভীম এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ সঙ্গে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, ওই সিংহাসনে বসে থেকে চিরতরে কৃষ্ণ হারানো ভালো, নাকি কৃষ্ণকে কাছে পেয়ে যে কদিন আমরা পৃথিবীতে আছি কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে বনে বনে জীবন কাটানো ভালো? আমি চাই না সে সুখ। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হবে। নেমে আয় বাবা, নেমে আয়। ভগবান রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাইছো? হরি বল, হরি বল। পিসিমা আমি চিরতরে তোমার কাছে বাধা পড়ে গেলাম,
এমন ভাবে ভালো কয়জনা বাসতে পারে? পিসিমা, তুমি চিন্তা করো না, যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দেওয়ার পরে ছুটতে ছুটতে রথে বসে গোবিন্দ যাচ্ছে। এমন সময় আর এক মা চিৎকার করে ডাকছে, মাধব, একটু দাঁড়া মাধব, একটু দাঁড়া। একবার পিছন ফিরে তাকিয়ে দেখো আমি কে। শতপুত্রের জননী গান্ধারী। যাবার আগে একটা কথা শুনে যাও মাধব, বংশে একটা বাতি দেবার মতো প্রদীপ বাঁচিয়ে রাখলে না তুমি। তুমি যদি না চাইতে এ যুদ্ধ হতো না, তুমি করিয়েছ। কুরু বংশ ধ্বংস করিয়েছ তুমি। আমি গান্ধারী, আজ আমি তোমায় অভিশাপ দেব। যেমন ভাবে তুমি আমার কুরু বংশ ধ্বংস করেছ, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপও বেঁচে থাকবে না, সবে ধ্বংস হয়ে যাবে। এই আমি তোমায় অভিশাপ করলাম। তোমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষে ডালে বসে থাকবে তুমি, আর তোমাকে না জেনে না বুঝে তীর ভেদ করে তোমাকে বধ করবে। সবাই দাঁড়িয়ে আছে, পঞ্চ পাণ্ডব, ধৃতরাষ্ট্র, কুন্তী। সবাই বলছে, কি বলছো তুমি? কাকে অভিশাপ করছো তুমি? ভগবান কৃষ্ণ বললেন, তোমরা শান্ত হও, তোমরা কিছু বলো না। কেন জানো? কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে যেমন সবাই প্রাণ হারিয়েছে, ধর্মের রক্ষা করবার জন্য যারা বিধর্মী ছিল তারা সবাই চলে গেছে, মারা গেছে সবাই, কিন্তু আমার অন্তর কেঁদে উঠেছে। ধর্মের জয়লাভে যেমন আনন্দ পেয়েছি, যেমন তারা যেমন আনন্দ আমি ভোগ করেছি, আনন্দ আমি উপভোগ করেছি, তেমন পরাজয়ের যে যন্ত্রণা, মায়ের মনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাও আমাকেই ভোগ করতে হবে। জয়লাভে যেমন আনন্দ পেয়েছি, পরাজয়ের দুঃখটাও আমি পাবো। মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন মা গান্ধারীর অভিশাপও আমি মাথায় নেব। কথা দিলাম মা, তোমার অভিশাপ আমি শিরোধার্য করলাম। এই যে মা, অভিশাপ, ভগবান কৃষ্ণের প্রতি যে অভিশাপ, সেই যদুবংশে প্রত্যেকটি সন্তান যখন বড় হলো বাবা, তার মধ্যে একটি ছেলে ছিল অনেকটা মেয়েদের মতো দেখতে, ভগবানেরই সন্তান, অনেকটা মেয়ে ছেলের মতো, মেয়েদের মতো দেখতে বলে তার পেটে একটা কড়া বেঁধে সেই শম্ভু কয়েকজনকে সঙ্গে করে নিয়ে তারা গিয়েছিল মুনিবরের কাছে। মুনি ঋষিরা যেখানে ধ্যান করছে সেখানে গিয়ে বলছে, মুনিবর, ও মুনিবর, তোমরা তো সারাক্ষণ এখানে বসে বসে ধ্যান তপস্যা করছো, বলো না আজ এর গর্ভে কার জন্ম হবে? নারী সাজিয়ে নিয়ে গেছে মা, বলছে বলো এর গর্ভে কে হবে, তুমি বলো মুনিবর। তখন মুনিবর বলছে, তোমরা এখান থেকে সরে যাও, আমাকে ধ্যান করতে দাও। কেন? তুমি বলতে পারবে না? তাহলে কেমন ধ্যান করছো, কেমন ভজন সাধন করছো, বলো না, বলো না এর গর্ভে কে জন্মাবে। তখন মুনিবর রেগে উঠে বললেন, তবে শোন, বারবার যখন আমাকে বিরক্ত করছিস তাহলে শুনে নে, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তাকে দিয়েই
তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনবা মাত্রই ঘরে চলে গেল, আর সেই কড়াটা একটা ফাল হয়ে ভূমিষ্ঠ হলো। যেই না ফালটা ভূমিষ্ঠ হয়েছে, সেই ফাল হাতে করে নিয়ে মা ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণের কাছে নিয়ে গেলেন। ভগবান বললেন, এক কাজ করো, এই ফালটা নিয়ে গিয়ে সমুদ্রের ধারে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে তাকে শেষ করে দাও। কিন্তু সেই ফালটা নিয়ে গিয়ে ওই সমুদ্রের ধারে যখন পাথরের উপরে ঘষছে, ঘষতে ঘষতে ফেনা হয়ে যাচ্ছে, আর দুই ফেনা ওই সমুদ্রের ধার বরাবর যখন যাচ্ছে, প্রত্যেকটি মানে দুই ধার দিয়ে যাচ্ছে তো, আর ওই ফেনা থেকে নল খাগড়ার গাছ হচ্ছে। নিতাই গৌর হরিব। ওই নল খাগড়ার গাছ দিয়েই কিন্তু যদুবংশ ধ্বংস হবে। কিভাবে? ওই প্রভাসের তীরে যখন তারা একসঙ্গে মারামারি হাতাহাতি করবে, করতে করতে ওই যে নল খাগড়ার গাছ, ওই গাছ তুলে যে যাকে মারবে সে সেখানেই পতিত হবে। এবার ঘষতে ঘষতে অবশেষে যেটুকু ফাল আছে, অল্প একটু আছে, ভাবছে এটা দিয়ে আর কি হবে, তাই সেটা সাগরের জলে ছুঁড়ে ফেলে দিই। আর যেই ফেলে দিয়েছে, ওই ফালটা খেয়েছে কে? রাঘব বোয়াল, এক মাছ। আর ধীবর বাবা ভাগ্যক্রমে সেই মাছটাকে জাল সহ তুলেছে। তুলে যখন সেই মাছটাকে কেটেছে, ওই ফালটা দেখতে পেয়ে হাতে করে নিয়ে বনের মধ্যে ছুঁড়ে ফেলে। আর সেই ফালটা পেয়েছে কে? দেখুন ভগবানের কি লীলা। সেই ফালটা পেল কে? জরা নামের এক ব্যাধ। এই জরাকে বালিপুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর ভেদ করে, অঙ্গদ কিন্তু জানতো না যে আমার পিতাকে হত্যা করেছে প্রভু রামচন্দ্র। কিন্তু সেই অঙ্গদ মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে অনেকভাবেই সাহায্য করেছিলেন। তাই প্রভু খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তুমি আমার এত উপকার করেছো, বলো অঙ্গদ বলো তুমি কি বর চাও। তখন অঙ্গদ বলেছিলেন, প্রভু তুমি যদি বর দিতে চাও এই বরই দাও, যে আমার পিতাকে বিনা যুদ্ধে পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমিও যেন তাকে আমার অজান্তে তীর ভেদ করে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার বাসনা পূর্ণ হবে। তাহলে মা ভগবান ভুল করে তিনি সাজা নিলেন, আমরা জীবনে ভুল করলে আমরা সাজা পাবো না, কি করে হয়? বললেন তাই হবে, তোমার বাসনা পূর্ণ হবে। সেই অঙ্গদি কিন্তু জরা নামের ব্যাধ ওই ফালটা যখন বনের ভিতরে কুড়িয়ে পেল, তাড়াতাড়ি করে তীরের আগায় বিঁধে রাখল। আর মাছরাঙা ভেবে প্রভুর চরণটা যখন দুলছে, গোবিন্দের চরণ, ঠিক মাছরাঙা পাখি ভেবে যেই না তীর ভেদ করেছে, প্রভু গোবিন্দ আমার ভূমিতে পতিত হয়েছিলেন। তাই গৌর হরি বল, হরি। তাই মা এই জন্যই আজকের এই যজ্ঞ, প্রভাসকে উদ্ধার করতে হবে, আর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। প্রভাসের তীরে তিনি যজ্ঞ করছেন, যজ্ঞ করবেন স্থির করছেন। আর তিনি যখন চলে গেলেন বাবা দ্বারকায় প্রভাসে, এদিকে বৃন্দাবনের অবস্থা কেমন সেটা আমরা একবার দেখব। শ্রীমতী রাধারানী আমার বধূকে হারিয়ে শত বৎসর হারা হয়ে আজ আমার রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। যাবার বেলায় গোবিন্দ বলে গেছে, রাধে আজ যাই কাল ফিরে আসবে। কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কত বাকি। রাধারানী আমার মৃত্তিকার উপরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর গোবিন্দের চিত্র অঙ্কন করছে। আর গুনগুন করে রাধারানী ওই মৃত্তিকার উপরে শুয়ে শুয়ে চিত্র অঙ্কন করছে আর কাঁদছে। মহাজন বললেন, দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা মৃত্তিকায় পড়ে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা বলে একবার বধূ তুমি কথা বলো বলে একেবারে বধূ তুমি কথা বলো ভালোবাসো কিবা ও বধূ ভালোবাসো কিবা নাই বাবা শুধু একবার তুমি কথা বলো আমায় ভালোবাসো কি তুমি একেবারে মধু কথা মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা ওই মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া তার শনে কহে কথা মা আজ আমার শ্রীমতী রাধারানী মূর্তি অঙ্কন করছে কিভাবে আঁকছে গো গোবিন্দের মূর্তি আঁকছে মাটির উপরে কিভাবে আঁকছে মাথা থেকেও আঁকছে না চরণ থেকেও আঁকছে না আঁকছে কোথা থেকে মাঝখান থেকে কেমন ভাবে আঁকিয়া সে কটি পরাই ঘটি কত না যতন পেরি গো আঁকিয়া সে কুটি বড়াইয়া ঘটি কত না যতন করি নাভি সরোবর আখিল তারি পর কত না যতন করি সরব আকিল তারপর কত না যতন করি কি এঁকেছে আগে আগে কোমরটা এঁকেছে যেই না কোমরটা এঁকেছে সখীরা বলছে আয় রাধে রাধে কি হয়েছে তোর ছি 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 এইভাবে কেউ অঙ্কন করে আরে বাবা আঁকার তো একটা ধরন থাকে হয় কেউ চরণ থেকে আঁকে না হলে মস্তক থেকে আঁকে কি তাই তো হ্যাঁ মানে বদন থেকে হয় বদন থেকে নাই চরণ থেকে তা তুই মাঝখান থেকে আঁকছিস কেন বলে গুরু ধরে শিখেছিলি সবই কি ভুলে গেছিস শ্রীমতী রাধারানী বলছে আমি তো ভুলিনি সখী তাহলে এমন ভাবে আঁকছিস কেন বল কি হয়েছে তোর কি মতি ভ্রম হলো রে রাধারানী বলছে না রে সখী যদি আমি বদন থেকে আঁকি যখন ওই নয়নে আমি নয়নে দেব আমার বধুর বদন পানে নয়নে দিলে আমি আর বধুর বদন আঁকতে পারবো না আবার যদি চরণে থেকে আঁকি হরে ললিতা রে এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে আবার যদি চরণ আঁকি সেও যদি আবার চলে যায় বল সখী আমি কি নিয়ে এই ব্রজে রইব আমি কি নিতাই গৌর হরিবল চরণ দিলে যদি
বধূ চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব, চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রব। হরে ললিতা হরে আমার বিশাখা, তাই তো আমি চরণ আঁকি না। আচ্ছা যাই বলিহারি যাই রাধে, এই না হলে হরিদাসী কৃষ্ণদাসী। বেশ বেশ, শ্রীমতী রাধারানী আমার প্রথমে এঁকেছে কি কোমরটা এঁকেছে, তারপরে নাভি সরোবর আঁকার পর ধীরে ধীরে এবার উপরের দিকে উঠছে বাবা, উপরের দিকে আঁকছে। কেমন করে আঁকছে মা? বাহু দুটি আঁকি, আহা দেখো ছলা ছলা আঁকি, অগ বাঁশিটি দিল সেই করে, প্রেম বই রাধে ও গো প্রেমময়ী রাধা বিনোদিনী, রাধে বিনোদিনী ও ওই গো বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, মুরলি দিল সেই করে। ও মা বাঁশিটা হাতে দিয়েছে, বাঁশি অঙ্কন করে দিয়েছে হাতে দিয়ে, কি বলছে? একবার বধূ তুমি বাজাও বাঁশি, ও গো একবার বধূ বাজাবাসি, যে বাঁশি শুনে বধূ মা ও গো আমার পরাণ বধূ, যে বাঁশি শুনে আমি পাগলিনী, বাজাও বধূ একবার বাজাও বাঁশি, এ বাঁশি চুমি আমি পাগলিনী। হরি বল হরি বল। বধূ একেবার বাঁশি বাজাও। ও মা আজ আমার রাধারানী বলছে বধূ তুমি একবার সেই বাঁশি বাজাও, যে বাঁশি শুনে আমি পাগলিনী। বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, বাঁশি দিল সেই করে, বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, মুরলি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, অগ আঁকিল তারপরে পরে, কণ্ঠ কিবা অনুপম শোভা, আঁকিলা তার পরে পরে। সুন্দর করে কণ্ঠটা আঁকলেন, বদনটা আঁকলেন, আঁকার পর এবার কি করেছে? সুন্দর করে যে বদন এঁকেছে মা, বদন আঁকবার পর বদনের উপরে নিজের বদনটা রেখেছে।
মাটির উপরে গোবিন্দের বদন এঁকে সেই বদনের উপরে নিজের মুখটা রেখেছে, রেখে কি করছে? মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। কহে যদুনা আজি কহে যদুনা ওহে প্রেম মা, দেখো গো রাধার ব্যথা। হে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। আজ বৃন্দাবনের এমন অবস্থা, এদিকে দেবর্ষি নারদ আমার, তিনি মনে মনে চিন্তা করছে বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, যাই একবার সাধু সঙ্গ করে আসি। তা সাধু সঙ্গ করতে গেলে কোথায় যেতে হবে? বৃন্দাবনে। তাই আজ আমার দেবর্ষি নারদ মনের আনন্দে, ওমা বলুন তো, আমার দিকে তাকান, বলুন তো দেবর্ষি নারদের বাহনকে? মায়েরা বলুন। হ্যাঁ, এখন দেবর্ষি নারদ সে যাচ্ছে সাধু সঙ্গ করতে। কেন সাধু সঙ্গ করতে যাচ্ছে? ভক্ত সঙ্গ করতে যাচ্ছে। কেমন ভাবে? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, চিন্তে মনে মনে চলে যা নারদের ঋষি ওই বৃন্দাবনের পথে পথে চলে যায়, চলে যায়। হে 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 কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনায়নে, এত চিন্ত দেব ঋষি চারি পানে চা। এত চিন্তা দেব ঋষি চারি পানে কোথায় আছে কৃষ্ণ ভক্ত? চারিদিকে খুঁজতে খুঁজতে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কি হলো? কোথা হতে কাপ আসি লাগে মোহর দেবর্ষি নারদ যখন ঢেকিতে চড়ে আসছে মা, হঠাৎ দেখছে যেন একটা কিসের একটা তাপ আসছে গায়ে। মনে মনে চিন্তা করছে তাপটা কিসের। যত এগিয়ে আসে, এগিয়ে আসতে আসতে দেখছে কি গোটা বৃন্দাবনে বিরহের তাপ। নিতাই গৌর হরিবোল হরিবোল। বিরহের তাপ দেখে তাড়াতাড়ি করে বৃন্দাবনে নেমে হঠাৎ দেবর্ষি নারদ সবাইকে দেখছে, এক এক জনার এক এক অবস্থা। কৃষ্ণহারা হয়ে শ্রীমতী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। সখাগণ আর কেউ বনে যায় না, ধেনুবৎস তৃণ সেবা করে না। মাতা যশোমতী নন্দ মহারাজ ঘরে বসে কাঁদে। তাই না দেখে দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, এত ভালোবাসি তোমার, তুমি কিনা দ্বারকায় রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে নিয়ে বসে আছো, আর এদিকে বৃন্দাবনের দশা কি সে একবারও তুমি ভাবলে না? হ্যাঁ, সবাই কাঁদছে বৃন্দাবনে তোমার জন্য, আর তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আমি দেবর্ষি নারদ, সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কারোর বাড়িতে গন্ডগোল হলে যদি 3 বার তার নাম করা যায়, তাহলে নাকি গন্ডগোল দ্বিগুণ বেড়ে যায়। কি তাই নাকি মা? আপনারা বলতে পারেন ঠিক কি? নারদ বলছে, মনে মনে বলছে, সবাই বলে আমি নাকি গন্ডগোল বাঁধাই, কিন্তু গন্ডগোল যে আগের থেকে বেঁধে থাকে সেটা কেউ বলে না। কিন্তু আমার নাম দেবর্ষি নারদ। আজ আমি দেখব প্রভু তুমি কেমন করে দ্বারকায় চুপচাপ বসে থাকতে পারো সবাইকে কাঁদিয়ে। আর নয়, আর আমি মানব না। এতদিন আমি গর্ব করেছিলাম, কিন্তু আর নয়। আজ তার গর্ব চূর্ণ করে ঢেকিতে চড়ে যাচ্ছে দ্বারকায়। সকলের দশা দেখে বীণাকে বলছে, বীণা, আজ আর তুই কৃষ্ণ নাম করবি না।
কৃষ্ণ নাম বন্ধ করে দে, কৃষ্ণ নাম আর গাইবি না, আজ থেকে রাধা নাম করবি, রাধা নাম। তাই বীণাকে বলছি, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র। অতটা না, একটু কম। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি এবার বিনার কাছে রাধা নাম শোনাতে শোনাতে আজ চললেন দ্বারকায় মা। যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। আসুন আমরাও সবাই মিলে একটু গাইব। যখন বিনা বাজ্যে রাধা বলে আজ নারদ যাচ্ছে দ্বারকায়, তাহলে আমরাও সবাই গাইব। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। দেখি হাত তুলতে হবে এবার। কই হাত তুলুন, হাত তুলুন। এরও দিকে তাকাতাকি করার কোনো দরকার নেই, যার কর্ম তাকেই করতে হয়। তুলুন, হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। বাহ, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর হাত তুলেছে দেখুন, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সবাই, হ্যাঁ একসঙ্গে, বাবা খুব ভালো। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে বলবো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, হাত তুলুন আবার একসঙ্গে। আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা কিন্তু সবাই রাধা নাম বলবেন। হ্যাঁ, দেখে হাত তুলে। বৃন্দাবন কি, আসে আরেকটু জোরে বলতে হবে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलास वन की,
ভান্ডিবাণী কি, মধুবাণী কি, তম্রবাণী কি, আহা তমালবাণী কি, নিধুবাণী কি। সবাই মিলে হাত তুলে হাত তুলে হাত তুলে বলতে হবে। ভান্ডিবাণী কি, নিধুবাণী কি, आगे पीछे दाहिने बाएं बोले बोल में ऊपर नीचे राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 बोल बोल राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे राधे রাধে রাধে। এখন দ্বারকায় তো কেউ রাধা নাম করে না বাবা, রাধাকে কিন্তু দ্বারকায় কেউ চেনে না মা। হ্যাঁ, আর যেই না দেবর্ষি নারদ ওই রাধা নাম গাইতে গাইতে ঢুকেছে, সেই রাধা নাম শুনেছেন কে? আমার গোবিন্দ। আর যেই না গোবিন্দ শুনেছেন, তিনি পাগলের ন্যায় সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে আসছে আর চিৎকার করে বলছে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে যার নাম শুনে হে প্রাণ আমার, ওরে আকুল কইল রে কে শোনালো রে রাধা নাম কে শোনালো। চিৎকার করতে করতে গোবিন্দ এসে দেখছেন কি দেবর্ষি নারদ এসে দাঁড়িয়ে আছে। দেবর্ষি তুমি? হ্যাঁ হ্যাঁ প্রভু, তুমি কেমন আছো তাই একটু দেখতে এলাম। কোথা থেকে এলে? বৃন্দাবন থেকে। ওরা সবাই কেমন আছে? ওরা তো ভালো আছে, কিন্তু তোমাকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে প্রভু। কেন? অপ্রভু, তুমি কি ভুলে গেছো তোমার জীবনের অপরাধগুলোর কথা? অপরাধ? হ্যাঁ, কুরুক্ষেত্রে গান্ধারী মা যে তোমায় অভিশাপ করেছিল, সেই অভিশাপের কথা তোমার মনে আছে প্রভু? সেই অভিশাপ খণ্ডন করো তুমি। তখন গোবিন্দ বলছে, দেবর্ষি অভিশাপ খণ্ডনের উপায় কি? কি উপায় আছে? অভিশাপ খণ্ডন করতে গেলে কি করতে হবে? বললেন শোনো, উপায় আছে। অভিশাপ যদি খণ্ডন করতে হয় তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? আমি তো জানি না নিয়মাবলী কি কি আছে, একটু বলে দাও। ও প্রভু শোনো, অপরাধ খণ্ডনের উপায় হলো যজ্ঞ করা। যজ্ঞ করলে অপরাধ খণ্ডন হবে। সবাই যজ্ঞ করে, তোমাকেও করতে হবে। যেমন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যজ্ঞ করেছিল না মা? হ্যাঁ, তাই বলছে শোনো অপ্রভু, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করল। দানব্রত যজ্ঞ হবে এমে, আচ্ছা দানব্রত যজ্ঞ করতে হবে। হ্যাঁ, তাহলে এই যজ্ঞের নিয়মাবলী কি 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 নিয়ম আছে শোনো। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, জনাজা দান চাইবে হাসি মুখে দিতে হবে।
মুখে দিতে হবে, করিতে হবে হাসি মুখে দান। করিতে হবে হাসি মুখে দান, মহারাজ করিতে হবে হাসি মুখে দান। যে যা চাইবে যত সময় তোমার ভান্ডারে থাকবে তোমাকে দান করে যেতে হবে। কেমন? হাসি মুখে দান করতে হবে, তাও মনের মধ্যে যেন কৃপণতা না থাকে। যজ্ঞের নিয়ম আছে, আপনি যজ্ঞ করলেন কিন্তু কেউ কিছু চাইতে গেলে আপনি দিলেন না, সে যজ্ঞ করার কোনো মানে হয় না। হাসি মুখে দান করতে হবে। আর কি করতে হবে? শোনো, সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। এটাই গৌর হরিবল। ঝুলি কাঁধে লইয়া, সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, তুমি ভিক্ষা মেগে খাবো মনে সুখে। দানি ব্রতের এই তো রীতি। শোনো, দান যজ্ঞ করতে গেলে দান যজ্ঞের এটাই কিন্তু নিয়ম। হ্যাঁ, শোনো, তোমার দানের অহংকার দূরে যাবে, দূরে যাবে তো হলো নাকি। তো হলো নাকি? অভ্যাস করো। মনে মনে বলছে তুমি অভ্যাস করো, এ জন্মে অভ্যাস করো, পরের জন্মে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সন্ন্যাসী হয়ে তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। নবদ্বীপে আমার গৌর অবতারে গৌর হরি সন্ন্যাসী হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিল মা। তাই বলছে এ জন্মে অভ্যাস করো, পরের জন্মে তাহলে আর কষ্ট হবে না। হরি বল। আর যজ্ঞের নিয়ম কি? দান করতে হবে, যতক্ষণ তোমার ভান্ডারে থাকবে দান করতে হবে। আর এই দান করতে করতে যখন তুমি সর্বহারা হবে, কিন্তু হাসি মুখে, কাঁধে ভিক্ষার ঝুলি নিতে হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু তথাপিও হাসি মুখে করতে হবে। কি কঠিন পরীক্ষা মা! প্রায়শ্চিত্ত করতে হবে তোমায়, অপরাধ খণ্ডন করতে হবে। বেশ, তাহলে এই দান ব্রতের যে নিমন্ত্রণ, এ দায়িত্ব কে নেবে? কে নেবে? বললেন কে আর নেবে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, প্রভু তুমি চিন্তা করছো কেন? এই গোটা বৃন্দাবন বলো বা ত্রিভুবন বলো, স্বর্গমত্ত পাতাল, সব জায়গার অলিগলি একজনই চেনে, সে হলো দেবর্ষী নারদ। হ্যাঁ, আর দেবর্ষী নারদের গাড়িটা কি গাড়ি মা? এখন এই সরু ঢেকি তো, ছোট ছোট অলিগলি হলেও চলে যাবে, চিন্তা নেই। এখন ওই নারদের উপরেই সমস্ত ভার দিতে হবে, নিমন্ত্রণের ভার। তাহলে দান করতে গেলে দানের অনেক নিয়ম আছে। এই যে আপনারাও তো দান করেন, করেন না? হরিবাসরে দান করেন তো? দেখবেন কীর্তনের অনুষ্ঠানের জন্য যখন ভিক্ষায় যায় তখন অনেকেই দান করে, কিন্তু দানের পিছনে চাওয়া পাওয়া থাকলে হবে না। কথাটা মনে রাখুন, কিছু উদ্দেশ্য স্বরূপ দান করবেন না। চাওয়া পাওয়াটা কেমন? আমাদের ভিতরে অনেক স্বপ্ন থাকে বাবা, আশা থাকে। যদি আমরা 50 টাকা 100 টাকা দান করি, তার পিছনে কিছু না কিছু চেয়ে বসি, এমনি এমনি কিন্তু দিই না। এই 100 টাকা দিলাম কেন না, ওই যদি আমার ছেলেটা চাকরি পায় 5000 টাকা দেব। কাকে লোভটা দেখাচ্ছি আমরা? ভগবানকে লোভ দেখাচ্ছি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মানে তুমি যদি দাও তবে পাবে, না হলে কিন্তু পাবে না, তাই না? বায়না করে রাখা। তা কাকে লোভ দেখাচ্ছি আমরা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। দান 3 রকমের, যত প্রকারের দান আছে তার মধ্যে 3টে দানের কথা আমি বলি। তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? এক বন্ধু খুশি হয়ে আর এক বন্ধুকে মদ্য পান করার জন্য টাকা দান করে। কি ঠিক বলেছি কি? দেখবেন খুশি হয়ে বন্ধুকে দেয় মদ্যপান করার জন্য। যদি কোনো উপকার কেউ করে দেয়, হ্যাঁ রে বন্ধু তোর এই উপকারটা করে দেব, খাওয়াবি তো? বলে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। কি খাওয়াবো? ওই একটা জিনিসই আছে জগতে খাওয়ার জন্য, এটাও দান। 500 টাকা দিল কি 1000 টাকা দিল, এই যে দান, উভয়ের কিন্তু সমান অপরাধ। এ দান বৃথা।
জ্ঞান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি হরিবাসরে দান করছেন, তার পিছনে যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি 50,000 টাকা দিয়েছি, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নামটা মাইকে বারবার ঘোষণা করবে, এই যে যশ খ্যাতি লাভ করার জন্য দান করা, এটাও কিন্তু বৃথা। আর সাত্বিক দানটা কেমন? আপনার 100 টাকা আছে, আপনি 100 টাকায় গোবিন্দ সেবায় দিচ্ছেন, কিন্তু তার পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো উদ্দেশ্য রাখবেন না, শুধুমাত্র নিবেদন জানাবেন, হে দয়াময় তুমি যা দিয়েছো তার থেকে যতটুকু তোমাকে দিলাম এটুকু তুমি কৃপা করে গ্রহণ করো। এটাকে বলা হয় সাত্বিক দান। কিন্তু তার পিছনে যদি উদ্দেশ্য থাকে, অনেকের বাড়িতে গেলে দেখবেন সে কি করে, রোগ ব্যাধির কথা বলে দেয়, দেখো কি চাঁদা দেবো বলো, কি বা টাকা দেবো। আমি নিজে চোখে মানে দেখিনি, কমিটির কাছে শুনেছি, আমাকে বলে জানেন দিদি, মানুষের কাছে ভিক্ষা চাইতে গেলে প্রেসক্রিপশনটা দেখিয়ে দেয়। ভাবো, তা রোগ ব্যাধি তো তাদের ঘরে হবেই মা। গোবিন্দ সেবার তরে যদি দান করতে না পারি, দেবার মালিক তো সেজনই। বাড়ির থেকে যখন মালিক বাজারে কেনাকাটা করতে যায়, গুনে গুনে দেখে বাড়িতে কতজন আছে, 5 জন সদস্য আছে, তাহলে 5টা রসগোল্লা কিনে নিয়ে যাওয়া যাক, তাই না? কিন্তু 5টা রসগোল্লার টাকাটা যে যোগান দেয়, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে কি? তাহলে রোগ ব্যাধি তো আমাদেরই হবে। কি সেবা দেন ভগবানকে? বলুন কি সেবা দেবেন? দেন কি? নকুল দানা, এছাড়া ওর ভাগ্যে আর কিছু নেই। খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কটা করে দেন? হাত তুলে দেখান কটা করে দেন। যদি তার বেশি পড়ে যায়, তুলে রাখ না, হ্যাঁ তুলে রাখেন তো। যদি পড়ে যায়, বাধা আছে দুটো, তার বেশি পাবে না, ঠিক তার পরের দিন আবার দিতে হবে। কবার করে দেন? একবার। অনেকের বাড়িতে দুবারও জোটে, আর আপনার বাড়ি একবার। বাবা বাবা, তাই একবার নকুল দানা, দুটো নকুল দানা ভগবানের সেবায়। তা সেই নকুল দানা কি নিজেরা খাওয়া হয়, না পিঁপড়েরা এসে খেয়ে যায়? পিঁপড়েতে খায়, তাই না? সত্যি কথা সোজা ভাবে বলে দিয়েছে, ওর মধ্যে ভগবান। তাহলে তুমি খাও না কেন? হ্যাঁ, তুমি তো প্রসাদটা পেতে পারো, পারো না কেন? সময় নেই। পিঁপড়েরা উদ্ধার হয়ে যাবে, আর তুমি মনুষ্যকুলে জন্ম পেয়ে ধীরে ধীরে ওই পিঁপড়ে হয়ে আবার জন্মাবে। হরি বল, হরি বল। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব দেহ পেয়েছি, নিজেরা দিনে 3 বারের জায়গায় 6 বার খাই, আর ভগবানের জন্য 24 ঘন্টায় দুটো নকুল দানা। তা নিজের বাচ্চাকে দিলেও তো হয় দুটো নকুল দানা, আর দেব না, ঠিক তার পরের দিন গিয়ে আবার দুটো নকুল দানা। কি দেয়া যাবে? দিতে পারবেন? কেন কষ্ট পাবো? কে বলছে? ও বাবা। হ্যাঁ, কিন্তু আপনি আপনার বাবাকে না দিয়ে খেতে পারেন, তাহলে ভগবানকে দেন কেন? বাবাকে মাকে যদি আপনি 3 বেলা খেতে না দেন, কষ্ট পায় তারা, তাহলে ভগবানকে আপনি দুটো নকুল দানা দিচ্ছেন, আপনার এখানে কষ্ট হচ্ছে না? ভালোবাসতে গেলে এখান থেকে ভালোবাসতে হবে। যেমন করে নিজের সন্তানকে ভালোবাসি, যেমন করে গুরুজনকে ভালোবাসি, যেমন করে স্বামীকে ভালোবাসি, ঠিক সেই মতো তাকে ভালোবাসতে হবে, তবেই তো ভালোবাসা হবে। কিন্তু আমরা তো সেইভাবে বাসি না। আমরা মনে করি ভগবান তো, সে খায় না, আমরা খাই। কিন্তু ডাকার মতো ডাকলে তবেই তো সে খাবে, না ডাকলে খাবে কি করে? মীরাবাই যখন গান করতেন, ভজন করতেন, তার সামনে গোবিন্দ এসে দাঁড়াতেন।
মা যশোমতী গোপালকে যখন ডাকতেন, স্বয়ং ভগবান পুত্র সেজে মায়ের কোলে এসে দাঁড়াতেন, সে কিন্তু নিজে যে ভগবান সেই জ্ঞানটুকু তার শূন্য হয়ে যেত। এতটাই ভালোবাসতেন মা। মায়ের কাছে বাৎসল্য প্রেমে সেও বাধা ছিল। সখারা সখ্য প্রেমে গোবিন্দকে কাছে পেয়ে কৃষ্ণের কাঁধে উঠে বসত। প্রহ্লাদ 5 বছরের শিশু, সে ভগবানকে দেখতে পেল, আমরা পাই না। কেন পাই না? আমাদের বিশ্বাস নেই যে ভগবান আছে। আমরা বিগ্রহ, চিত্রপট এই ভেবে ভালোবাসি। 100টা রসগোল্লা কিনে নিয়ে আসলে বলি, হ্যাঁ রে ও ঠাকুর মশাই, ওই 100 রসগোল্লা পুরোটাই ঠাকুরের সেবায় দিয়ে দাও। কেন বলি? জানি তারা তো খাবে না, খাবো তো আমি। ভগবানের সম্মুখে যদি মন্ডা মিঠাই দেওয়া হয় সেটা আমরা খাই, আর 2টো নকুল দানা দিলে তখন আমরা আর খাই না। কেন? তখন বলছি সেটা ভগবান খাবে। নকুল দানার বেলায় ভগবান খাবে, আর অন্য কিছু পেলে তখন আমরা খেয়ে নিই সেটা। হরি বল। শাস্ত্রে বললেন, ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসো, হৃদয় মন্দির থেকে ভালোবাসো, তবেই তাকে দেখা পাবে। একটা সুন্দর ভজন আপনাদের শোনায় বাবা, এক বড় ভক্তের কথা। কি বলছেন তিনি, কথাগুলো শুনবেন।